আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, 27 নভেম্বর ইংরেজি বিষয়ের আজকের যে ভাইবা প্রশ্নগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। চলুন ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব 27 নভেম্বরের ভাইবা নিয়ে। ইংরেজি বিষয়ের প্রথম ভাইবাটি আমরা প্রতিবারের মতো প্রথম ভাইবাটি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। এরপর থেকে আমরা শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্যান্ডিডেট বলেন, মে আই কাম ইন স্যার। স্যার ভিতর থেকে অনুমতি দিলেন। ভেতরে প্রবেশের পর ক্যান্ডিডেট সালাম প্রদান করলেন এবং স্যার সালামের উত্তর নিলেন এবং তাকে বসতে বললেন। এই হচ্ছে আমাদের প্রাথমিক পর্যালোচনা, জেনারেল কনভারসেশন। ভিতরে প্রবেশের পরে স্যার তাকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ ইউর নেম। তিনি বললেন, মাই নেম ইজ। দেখেন এখানে অনেকেই এমডি ব্যবহার করবেন, এমডি ব্যবহার করা যাবে না। মাই নেম ইজ মোহাম্মদ বলে অথবা শুধু নামটা বলতে পারেন। এরপর বলা হলো, হ্যাভ ইউ রিড এনি নভেল। তিনি বললেন, ইয়েস স্যার, আই ফেসেস টু ইন্ডিয়া। এরপর বলা হলো, হু ইজ দ্য রাইটার অফ দ্য নভেল। তিনি বলেন, E.M. ফার্স্টার। তারপর তাকে প্রশ্ন করা হলো, হোয়াট ইজ দ্য নভেল রিটেন অ্যাবাউট। অর্থাৎ এই নভেলটা মূলত এটার থিমটা জানতে চাইছেন, যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য নভেল অথবা হোয়াট ইজ দ্য নভেল রিটেন অ্যাবাউট, কোন বিষয় সম্পর্কে এটি লেখা হয়েছে। তিনি বললেন, অ্যাবাউট রিসিসিজম অ্যান্ড কলোনিয়ালিজম। এই সম্পর্কে মূলত এ প্যাসেজ টু ইন্ডিয়া লেখা হয়েছে। তারপর তাকে আজকে রিটেন প্রশ্ন থেকে আবার প্রশ্ন করা হয়েছিল। তাকে রিটেন প্রশ্নটা দেখিয়ে বললেন, সলভ দ্য কোশ্চেন। অর্থাৎ একটা রাইট ফর্ম অফ ভার্বের একটা কোশ্চেন দেওয়া হয়েছিল। স্কার্সলি হি এন্টার দ্য ক্লাসরুম হোয়েন দ্য টিচার কেম। এটার সমাধান করতে বলা হয়েছে, তিনি সমাধান করলেন, স্কার্সলি হেড হি এন্টার দ্য ক্লাসরুম হোয়েন দ্য টিচার কেম। অর্থাৎ স্কার্সলি হোয়েন যখন থাকে তখন স্কার্সলি হোয়েন যুক্ত অংশে ভার্বের ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, অন্য পাশে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তিনি সঠিকভাবে সমাধান করেছেন। তারপর তাকে বিদায় করলেন, মে ইউ কাম নাও। তিনি বের হলেন এবং এই ছিল তার আজকের ভাইবা। অর্থাৎ ভাইবাটা যথেষ্ট ভালো হয়েছিল এবং সাবলীল ছিল আমরা বলতেই পারি। তারপর যদি আমরা দ্বিতীয় ব্যক্তির ভাইবাতে যাই, দ্বিতীয় ক্যান্ডিডেট প্রথমে ভিতরে প্রবেশ করার পরে, অর্থাৎ তার সালাম পর্ব নিয়ে আমরা কথা বলছি না, তিনি বললেন, হাউ আর ইউ। শিক্ষক তাকে বলেন, হাউ আর ইউ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ স্যার। এরপর তার কাছ থেকে জানতে চাওয়া হলো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার। এই প্রশ্নটা আজকে করা হয়েছে। তিনি উত্তর দিলেন। এরপর তাকে বাংলায় একটা কোশ্চেন করেছেন যে গ্রাম এলাকায় শিক্ষার্থীদের কি কি সমস্যা আছে এবং এসব দূর করতে আপনি কি পদক্ষেপ নিতে পারেন। এখানে মনে রাখবেন, আপনি বলতে কিন্তু ব্যক্তিকে জিজ্ঞেস করছে না, এখানে আপনি বলতে শিক্ষককে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যখন গ্রাম এলাকার শিক্ষক, আপনার এলাকার আপনি শিক্ষক হচ্ছেন, ইংলিশ টিচার, তখন আপনি এই শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে আপনি কি কি পদক্ষেপ নেবেন সেটা ইংরেজিতে বলতে বলা হয়েছিল। তিনি উত্তর করার চেষ্টা করেছেন। এরপর তাকে বলা হলো, হোয়াট ইজ এলিজি। তিনি বললেন, এলিজি ইজ আ ওয়ার্ক অফ লিটারেচার অর মিউজিক রিটেন টু মার্ন আ লস। অর্থাৎ কাউকে যখন প্রিয়জনের মৃত্যুতে অথবা কোনো কষ্ট থেকে যখন কোনো, এলিজি মানে শোকগাথা আমরা যেটা বুঝি আর কি। তারপর তাকে প্রশ্ন করা হয়েছে, আই উইশ আই ওয়ার আ টিচার। তিনি উত্তর দিয়েছেন, ইফ আই ওয়ার আ টিচার। এটাকে তিনি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়েছিল। দেখুন সবসময় যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলবে বিষয়টা এরকম না, মাঝে মাঝে হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতেও বলতে হতে পারে, এই হচ্ছে বিষয়। তারপর তাকে বলা হলো, ডু ইউ নো। আরেকজন ক্যান্ডিডেটের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্যান্ডিডেটকে বলা হলো, ডু ইউ নো T.S. এলিয়ট। তিনি বললেন, ইয়েস স্যার। থমাস স্ট্রেঞ্জ এলিয়ট, অর্থাৎ এলিয়টের নাম বললেন। এরপর বলো, হু ইজ দ্য ওয়েস্টল্যান্ড ডেডিকেটেড টু। দেখেন এখানে কিন্তু ওয়েস্টল্যান্ড কি লিখেছেন এটা জানতে চাওয়া হয় না, তার কাছে বলা হয়েছে যে ওয়েস্টল্যান্ডটা তিনি কাকে ডেডিকেশন করেছেন বা কাকে উৎসর্গ করেছেন। তিনি বললেন, ডেডিকেটেড টু ইজরা পাউন্ড। ইজরা পাউন্ডকে ডেডিকেটেড করা হয়েছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ওয়েস্টল্যান্ড, অর্থাৎ দি ওয়েস্টল্যান্ডের মেইন থিমটা কি। তিনি বললেন, ব্রোকেননেস অ্যান্ড লস। এটি হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ডের থিমস অথবা মেইন কথা আর কি, যেটি বলি আমরা। এরপর আমরা আরেকটা ক্যান্ডিডেটের বিষয় নিয়ে আলোচনা করব। তাকে ঢোকার পরে, অর্থাৎ তাকে ফেভারিট পয়েট বা অন্য কোনো কিছু জানতে চাওয়া হয়নি, তাকে সরাসরি প্রশ্ন করেছেন, সে সামথিং অ্যাবাউট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে তিনি কোন যুগ বিলংস করেন এবং তার ফেভারিট পোয়েম থাকলে, ফেভারিট ওয়ার্ডস থাকলে সেই বিষয়টা জানতে চাওয়া হলো। সে সামথিং অ্যাবাউট ওয়ার্ডসওয়ার্থ। তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে 2-3টি বাক্য বলার পরে তাকে থামিয়ে দিয়েছেন। এরপরে বলেন, রিসাইট এনি পোয়েম।
আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য ড্যাফোডিলসটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে সনেট 18 অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18টা ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস আমরা চেষ্টা করব মুখস্থ রাখার জন্য, অন্তত 4 লাইন বা 6 লাইন, কারণ এগুলা যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করতেই পারে। এরপর যদি আমরা দেখি, তাকে বলা হয়েছে হোয়াট ইজ কল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কে কী নামে পরিচিত তিনি, বা তাকে কী বলা হয়। দেখেন, সবাইকে যে দ্য পয়েট অফ নেচার কে জিজ্ঞেস করবে হু ইজ দ্য পয়েট অফ নেচার, বিষয়টা এরকম না। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী সেটা বলা হয়েছে, অর্থাৎ তিনি যে পয়েট অফ নেচার সে বিষয়টা শিক্ষক জানতে চাইলেন। তারপর তাকে বলা হলো নো কোন পার্টস অফ স্পেস, তিনি বলেন অ্যাডজেটিভ। নো কিন্তু অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব দুইটাই হতে পারে, ঠিক আছে, তিনি বলেন অ্যাডজেটিভ, ওকে ফাইন। তারপর তাকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অক্স, অক্সের প্লুরাল ফর্ম কি সেটা জানতে চাওয়া হলো, তিনি উত্তর দিলেন অক্সেন, অক্সেন হচ্ছে অক্সের প্লুরাল ফর্ম। এরপর বলা হলো টেবিলের উপর একটি বোতল আছে, এটা ট্রান্সলেশন করতে তিনি বলেন আ বটল ইজ অন দ্য টেবিল। তো এই হচ্ছে তার ভাইবা আমরা বলতে পারি। তো আসলে ভাইবাগুলো যথেষ্ট সাবলীল হচ্ছে আমরা বলতে পারি, কিন্তু কিছু কিছু ভাইবা আসলে আমাদেরকে একটু ভীতি দিচ্ছে, কারণ কিছু কিছু ভাইবা এমন কিছু কোশ্চেন করা হচ্ছে যে কোশ্চেনগুলো আসলে আননোন হয়ে যাচ্ছে। তো আমি প্রতিবারের মতো এবারও বলবো ভাইবাটা টোটালি লাক অন ডিপেন্ডস, দেখা যাক, সরি ডিপেন্ডস অন লাক, দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কী রেখেছেন। সকলের জন্য শুভকামনা রইল, দোয়া করবেন। বেশি বেশি ভাইবা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আপনার ভাইবাটাও শেয়ার করতে ভুলবেন না। ভাইবা কেমন হয়েছে, কমন আসছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। আপনার ভাইবা কবে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।